বর্ষা মৌসুমের শুরুতেই আগ্রাসী রূপ ধারণ করতে শুরু করেছে যমুনা নদী। গত কয়েকদিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি, শিমলা ও পাঁচিল সহ নিম্নাঞ্চলের গ্রামগুলোতে। এতে দুশ্চিন্তায় পড়েছেন নদী পাড়ের হাজারো মানুষ। সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। বর্ষা মৌসুমের শুরুতে এবার ভাঙন দেখা দিয়েছে সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি উপজেলার বিভিন্ন গ্রামে। ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিভিন্ন এলাকার ফসলি জমি। নদীর ড্রেজিংয়ের নামে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করার ফলে বর্ষা মৌসুমের শুরুতে বৃষ্টিপাত ও পানি বাড়ার সাথে সাথে আবারও নদী ভাঙন শুরু হয়েছে। পানির স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ে, ফলে নদীর পশ্চিম পাড়ে দেখা দিয়েছে ভাঙন। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে ভাঙন অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ভাঙন এলাকার বালি ভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করছে। এলাকাবাসীরা বলছেন, এই ভাঙন অব্যাহত থাকলে আসন্ন বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বাঁধের অভ্যন্তরে থাকা ভাটপিয়ারি, শিমলা, পাঁচঠাকুরি সহ বেশ কয়েকটি গ্রাম। ইতিমধ্যেই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। 5টা বাংলা দিছি আমরা তো অসহায় মানুষ, আমরা গরিব দুঃখী হয়ে গেছি, আমাদের নাই পয়সা করি। এইটাই আমাদের ঘর দুয়ার, বাড়ি ঘর দুয়ার, গরু সহ নামে রেখে দেয়। কখন মানে ডেবে যায়, কখন মানে ঘর দুয়ার টানা নাকি। বালু মহলে যে ইজারা দেয়, এই ইজারাটার কারণে আমাদের আরো বেশি ক্ষতি হয়। এলাকাবাসীর দাবি যে এখানে স্থায়ীভাবে একটা বাচ্চা, এখানে কোনো বরাদ্দ নেই, অন্য সাইড থেকে কিছু বস্তা মানে ওনারা এখানে মনে করেন যে ডাম্পিং করছে আর কি। এদিকে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আর যমুনার ডাউনের যে আমাদের অংশটা আছে প্রায় 40 কিলোমিটার, এটাও আছে যমুনার দিকে। এই অংশতেও আমাদের প্রায় 20 কিলোমিটার স্থায়ী কাজ করা হয়। সামনে 15 দিনের ফরকাস্ট, আর 5 দিনের মোটামুটি একবারে যেটা 90% মিলে যায়, এরকম একটা ফরকাস্ট সামনে 5। আগ্রাসী যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা পাবে নদীর তীরবর্তী অঞ্চলের কৃষিজমি সহ মানুষজন, এমনটার প্রত্যাশা জনসাধারণের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।